হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা ছিল। তার আগে এটা ভুলে গেলেও চলবে না যে আমাদের কোথা থেকে কোথায় নিয়ে গেছে শামীম। তো ডেফিনেটলি একটা ম্যাচ যখন চলে ওখানে মোমেন্টাম শিফট হতে থাকে। তো আমাদের যেমন প্রথমে আমরা মোমেন্টাম হারিয়েছি, পরে শামীম আর ইমন সেটা ব্যাক করেছে, কিন্তু আমরা প্রথমে এত বেশি উইকেট হারিয়ে ফেলেছি যে পরে একটা পার্টনারশিপ হওয়ার পরেও সেটা এনাফ ছিল না, আমি যেটা ফিল করি। আর আমরা আসলে একজনের ওপরে এত বেশি ডিপেন্ডেন্ট হতে চাই না, কারণ আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট পুরো টিম হিসেবে খেলছি, সবাই টুকটাক কন্ট্রিবিউট করছে। কিন্তু আজকের দিনটা আমি মনে করি যে ব্যাটসম্যানরা তাদের রোলটা প্লে করতে পারে নাই, অ্যাট দ্য সেম টাইম বোলিংয়েও আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না, শুধু বড় নাম হলেই হয় না। আমাদের যদি দেখেন যে বিদেশিগুলো আছে এরা পুরো টুর্নামেন্ট খেলছে, এই কন্ডিশনের সঙ্গে ওদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা ওইটা বিশ্বাস করি না যে একটা বড় নাম আনলেই ও ডেলিভার করে দিবে, ও তো নাও করতে পারে। তো উইকেটটা খারাপ ছিল না বাবু ভাই, আমি যেটা করি একটু স্লো ছিল স্টার্টিংয়ে, যেহেতু এটা হচ্ছে একই উইকেটে দুইটা ম্যাচ হয়। তো ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি উইকেটের বিহেভ কেমন ছিল, তো তার থেকে বেটার হয়েছিল, বাট একদম প্রপার উইকেট ছিল না। বাট তারপরেও আমি যেটা বললাম যে আমরা ব্যাটিং ভালো করি নাই। আমরা ব্যাটিং ভালো করলে 180 করলে হয়তোবা আমরা সেটা হচ্ছে ফাইট দিতে পারতাম। বাট সেকেন্ডে আমি যেটা বললাম বোলিংটাও আমাদের ততটা ভালো হয়নি, যে আর যদি আমরা প্রপার বোলিং করতে পারতাম অ্যাটলিস্ট এই ম্যাচটা আমরা 19-20 নম্বর ওভারে যে আমরা একটা ফাইট দিতে পারতাম।